আসলে এখন আমি আছি আব্দুল্লাহপুরে। এখন আমি আব্দুল্লাহপুরের পরিস্থিতি দেখাবো। আসলে প্রত্যেকবারের মতো আবার আমি চলে আসছি আব্দুল্লাহপুরে। আর দেখেন এবারকার কিন্তু মানে লোকজন দেখেন, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন অনেক 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 কম। মানে প্রত্যেকবারের থেকে এবার অনেক লোক কম। জানি না কেন মানুষ কম যাচ্ছে না আগে চলে গেছে, হয়তোবা আসলে বৃহস্পতিবার থেকে আর আজকে শনিবার পর্যন্ত অনেক অফিস বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আজকে শনিবার অনেক অফিস ছুটি হয়ে গেছে, হয়তো বা এদিকের সব বৃহস্পতিবারে শুক্রবারে ছুটি হয়ে গেছে। আর আজকে দেখা যাচ্ছে অনেক লোক কম, আর বাচ্চা অনেক কম। আর আছে কিছু দেখেন এদিক দিয়ে নামতেছে। আসলে এটা হচ্ছে মানে ইয়ার ওভার ব্রিজ, আপনার আব্দুল্লাহপুরের ওভার ব্রিজ। এখান দিয়ে সবার উপর দিয়ে এসে এখানে নামে, আর নামার পর এই দিক দিয়ে নেমে আসে। তা আসলে এই দিকে যেটা এদিকে একটা মানে ইয়া আছে পয়েন্ট, ওই দিকের পয়েন্টটা হচ্ছে আপনার যারা উত্তরবঙ্গে ওইদিকে যাবেন, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, ওইদিকে হচ্ছে ওইদিকে মানুষ সমাহর। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যারা সিলেট, চট্টগ্রাম, তারপরে বরিশাল, তাদের লাইন হইতেছে এদিকে। যারা এদিক মানুষগুলো দেখতে পাচ্ছেন তাদের লাইন এদিকে। আর এখন আমি যে জায়গাটা আছি উপরে ওভার ব্রিজ, তার নিচে এদিক দিয়ে ওভার ব্রিজের উপরে ওঠা যায়। আসলে আমি এই জায়গাটাতেই দেখাইতে পারবো, তাই আমি এখানে উঠছি। আর আমি কিছু কথা বলবো, যারা ইতিমধ্যে বাসা থেকে বাইরে হয়ে পড়ছেন তারা অবশ্যই অবশ্যই নিজে সেফ ভাবে চলাফেরা করবেন, অপরিচিত কারোর সাথে কথাবার্তা বলবেন না বা চলাফেরা করবেন না। আপনারা যে ফ্যামিলি নিয়ে যান তাদের ফ্যামিলির খবর রাখবেন, ফ্যামিলির সাথে কথাবার্তা বলবেন, যেটা ভালো হয় করলে ওটা করবেন, যেটা ভালো হবে ওটা করবেন। কেননা আপনার অপরিচিত একজনের সাথে কথা বলবেন, দেখা যাবে একটা সিনক্রেট করে ফেলবে, বা এখন কিন্তু আপনাকে দেখাবে যে এটা দেখেন তো ভাইয়া চেনেন কি না এনাকে, দেখা যাবে ফোনটা দেখাবে, আপনার অটোমেটিক আপনার ব্রেন ক্যাপচার করে ফেলবে। আসলে এরকম অনেক সিনক্রেট হচ্ছে, আপনার এগুলো থেকে বিরত থাকবেন, মাস্ক পরবেন, রাস্তা পথে আপনার মানি ব্যাগ, আপনার টাকা পয়সা, আপনার জানমাল সবগুলা খেয়াল রাখবেন আপনার ফ্যামিলির। আর যারা এখন পর্যন্ত বাসা থেকে বাইরে হন নাই তারা অবশ্যই অবশ্যই বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন এবং রুমটা ভালোভাবে তালা দিবেন। তারপর বাসা থেকে বাইরে হবেন, রুমটা চেক দিবেন এবং তালা চেক দিবেন আসলে তালা ভালো করে মারছেন কিনা। যেহেতু আপনি একটা দীর্ঘ সময় ধরে বাড়িতে যাচ্ছেন ছুটিতে, অবশ্যই অবশ্যই ভালো একটা তালা লাগার চেষ্টা করবেন। কেননা যদি আপনার একটা কম টাকা নর্মাল তালা লাগান তাহলে দেখা যাবে যে আপনার তালাটা ফেটে আপনার রুমের জিনিসপাতি নিয়ে যাবে। তাই আমি বলি খুব একটা শক্তপোক্ত তালা লাগাবেন আপনার রুমে, জানি কেউ দুই তিনটা বাড়ি দিলাম না খুলতে পারে, বাড়াবাড়ি করে না খুলতে পারে। আর এবারকার কিন্তু লোক পরিস্থিতি অনেক কম, অনেক মানে অনেক কম। জানি না এখন একটু মানে লোক বাড়তেছে। আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, যেহেতু আমি আজকে চট্টগ্রাম যাব, চট্টগ্রামের উদ্দেশ্যে আমি টিকিট কাটছি এবং ওখানে অনেক জাম থাকার কারণে আমি এই ওভারব্রিজের এখানে চলে আসছি যে আপনাদেরকে দেখাই আমি আব্দুল্লাহপুরের কি পরিস্থিতি। আর আমি ঠিক এখন মেন পয়েন্টে দাঁড়িয়েছি, এখান থেকে সব দেখা যাবে। এইদিকে দেখেন আসলে লোক এত পরিমাণ কম, বাস দেখেন ফাঁকা। আর যে ছোট বাসগুলো দেখতেছেন এই বাসগুলোতে আপনার দেখা যাইতেছে যে ছোট বাসগুলো দেখতেছেন, আমি গাজীপুর মালিকের বাড়ি থেকে আব্দুল্লাহপুর আসছি, যে জায়গায় ভাড়া আছে 20 টাকা সে জায়গায় ভাড়া 100 টাকা নিচ্ছে ভাই। মানে আব্দুল্লাহপুরের কথা এত কম, জায়গার কথা শুনে ওরা নেয় না, যে না যাবে না, কিন্তু ওরা একবারে গুলিস্তান পর্যন্ত যাবে, কিন্তু ওরা নিতেছে না। আসলে এরকম মানুষকে এই বিভ্রান্ত হয়রানি করার থেকে দূরে থাকাই উচিত। এটার ব্যবস্থা করা উচিত যে যারা বাড়িতে যাচ্ছে তারা যেন ভোগান্তি না হয়। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখেন বাস ফাঁকা যাইতেছে, তারপর ওরা নিচ্ছে না। কেন নিচ্ছে না জানেন? ওরা দূরে নিয়ে যাবে এবং টাকা অ্যামাউন্ট বেশি চাচ্ছে, এরকম একটা সিঙ্গেট চলতেছে। মানে সব জায়গায় সিঙ্গেট 10 টাকার ভাড়া 20 টাকা চাচ্ছে, 10 টাকা বা 15 টাকা নেক ভাই, 10 টাকা 20 টাকা বেশি নে, সেটা বড় কথা নয়, কিন্তু এত বেশি নিলে তো হবে না ভাই। আমরা এত কষ্ট করে কাজকর্ম করে তো এত বেশি নিবে, এটা তো হবে না ভাই। তাই আমি বলি যে এটা একটু দেখা উচিত গভর্নমেন্টদের বা কর্মকর্তাদের। আর সবাই ভালোভাবে চলাফেরা করবেন, আর সবার যাত্রা শুভ হোক এই করে আমি লাইভটা শেষ করছি।